একটা হিন্দুরা যেটা করে, যেমন ধরেন এটা যদি মনে করি একটা গরুও যদি ধরেন এই গডের টাইটেলটার সঙ্গে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, যে অ্যাবিলিটি কোয়ালিটি গুলো আছে, এইগুলা যদি তারা বিশ্বাস করে যে হ্যাঁ এইটা এইটা এই গরুটা হোল্ড করে, তাহলে গরুটাও তার কাছে গড। তো আমি গডটাকে কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে আমি দেখি না। তার মধ্যে এই গডের কোয়ালিটি থাকতে হবে। একটা গরুর মধ্যে কখনো আপনি এই গডের কোয়ালিটি পাবেন না। না ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনি কি আপনি ইসলাম গ্রহণ করবেন এখন? আপনি কি ইসলামের কনসেপ্টটা নিয়ে নেবেন? পরবর্তী গ্যাসকে নেন আপনি। অনেকক্ষণ অপেক্ষা করছেন। ক্যানন বলে একজন, ওনাকে নিলাম আমরা। ক্যানন, আপনাকে যুক্ত করেছি। আপনার একটু ধর্ম পরিচয়টা একটু বলবেন ভাই? অ্যাকচুয়ালি আমি কোনো মানে এক্সিস্টিং কোনো রিলিজিয়াস কোনো প্র্যাকটিস বা এগুলো ফলো করি না। আমি ওপেন টু অ্যাকসেপ্ট এনিথিং। আমি আসলে আমার পজিশনটা হচ্ছে এরকম যে আমি মনে করি গডকে হতে হবে পারফেক্ট। তো আমি সবকিছুই ধরেন সব ইনফরমেশন নেওয়ার ট্রাই করতেছি, সব জায়গাতে আপনার আলোচনা করার চেষ্টা করি বা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। তো সেই প্রসেসে হচ্ছে আপনাদের কাছে আসলাম। আপনারা খুব সুন্দর আলোচনা করছিলেন, বলছিলেন যে গড হচ্ছে আমাদের ইন্টালেক্ট দিয়েছে যাতে করে আমরা আমাদের ব্রেইন লজিক গুলো ইউজ করে হচ্ছে আমরা পারফেক্ট ডিসিশনটা নিতে পারি। তো আমি বিশ্বাস করি বা আমি যেটা মনে করি এটাই লজিক্যাল। আমি মনে করি যে গড যদি কোনো গড থেকে থাকে তাহলে তাকে অবশ্যই পারফেক্ট হতে হবে। তার কোনো ধরনের কোনো কমতি, তার অ্যাট্রিবিউটসে কোনো ধরনের কোনো ঘাটতি, এগুলো থাকা পসিবল না। তো এই বিষয়টা নিয়ে মানে আলোচনা করতে একটু ইন্টারেস্টেড ছিলাম যে আমরা এগ্রি করি আপনার সাথে যে গড অবশ্যই পারফেক্ট বিং হবেন, সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত হবেন। হ্যাঁ, তো আপনাদের কাছে মানে জানতে আসছিলাম যে ইসলামের সেই ঈশ্বর বা গডের ধারণাই এরকম যে উনি সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত। ওনার গুণাগুণ যেগুলো সবগুলো হচ্ছে পারফেক্ট, এবং এখানে কোনো ধরনের ডেফিসিয়েন্সি, উইকনেস বা লিমিটেশন বা ত্রুটি নেই, পুরোপুরি ত্রুটি মুক্ত পারফেক্ট বিইং। উনি হচ্ছেন সেই নেসেসারি বিইং যার বৈশিষ্ট্য হবে এরকম যে পুরোপুরি উনি এরকম সব কিছু থেকে মুক্ত, পরিপূর্ণ। যে আপনি যদি বলেন যে পারফেকশন বিলংস টু হিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এই জন্য কোরআনের আয়াতটাই আমাদেরকে বলে যে সমস্ত যে নামগুলো গুণবাচক যে নামগুলো আমাদেরকে স্রষ্টা আমাদেরকে শিখেছেন সেগুলো হচ্ছে সবচেয়ে উত্তম নাম, যে পারফেকশনের কথা আপনি এখানে বলছেন। স্রষ্টা যদি জ্ঞানী হয়ে থাকেন, তার জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নেই, তার অধিকতর জ্ঞানী কেউ হতে পারে না। স্রষ্টা যদি এরকম দয়ালু হন, তিনি হবেন এত পরম দয়ালু, তার চেয়েও বেশি কেউ দয়ালু হতে পারেন না, এবং তার দয়ালু হবে পুরোপুরি ন্যায্য এবং পরম দয়ালু। ঠিক তেমনি স্রষ্টা যদি ক্ষমা করেন, যে ক্ষমার যে এবিলিটি বা যে ক্ষমা করতে পারেন, তার মতো আর কেউ ক্ষমা করতে পারে না। সুতরাং প্রতিটি গুণাগুণই তার জন্য পারফেক্ট। রাইট। তো আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এটা কি আপনার আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা কি ধরেন আপনি এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা কি আপনার শিক্ষা? ঠিক আছে, বাট এটা কি আপনার ব্যক্তিগত বিলিফ, নাকি ধরেন আপনাকে আপনার গড মানে এই ধরনের মানে ইনস্ট্রাকশন দিয়েছেন? স্রষ্টা থেকে শিক্ষা। হ্যাঁ, আপনাকে কোরআন দিয়েছেন। তো আপনি এই কথাগুলো বললেন, এগুলো কি মানে আপনি কোরআন থেকে বললেন, মানে আপনার গডের পাঠানো যে আপনার বইটা, এটার ভিতরেই তো এই আপনার এইগুলা পরিষ্কার করে দেওয়া হয়েছে? এটাই স্রষ্টার পক্ষ থেকে নিজের পরিচয় উনি দিয়েছেন, সেই পরিচয়ে আমরা স্রষ্টার সাথে পরিচিত হই, নিজ থেকে না। আমরা স্পেকুলেট করি না স্রষ্টা এরকম, শুধুমাত্র স্পেকুলেট করে স্রষ্টা এরকম পারফেকশন বিশিষ্ট যে একজন সত্তা হবেন সেটা মেনে নেওয়া যায়, কিন্তু স্রষ্টা সেটা কনফার্ম করেন রেভেলেশনের মাধ্যমে যে হ্যাঁ আমি এরকম সেই সত্তা, নেসেসারি বিইং, যিনি হচ্ছেন প্রথম আল আউয়াল, এবং তিনি হবেন সবকিছুর শেষ, অর্থাৎ তারপরে আর কিছু হবে না। উনি অনাদিকাল থেকে এসেছেন, উনি সবকিছুর শ্রেষ্ঠ, এবং তার পরিচয় আমরা কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই। আমাদের স্রষ্টার পক্ষ থেকে যে নিযুক্ত বা মনোনীত যে ব্যক্তি, তার কাছ থেকেই সেই শিক্ষাটা আমরা পাই। রাইট। তো মানে আমার আসলে প্রবলেমটা হচ্ছে এইখানে, মানে যেটা আমার বুঝতে একটু কষ্ট হয় সেটা হচ্ছে ধরেন এই একই ধরনের ক্লেম তো অন্যান্য যে আমরা যে সমস্ত রিলিজিয়ান গুলো দেখি, এটা তো ধরেন সবাই করতেছে যে তাদের যে গডটা আছে সেটা হচ্ছে ওই একই ধরনের সিমিলার আপনার যে অ্যাট্রিবিউশন গুলো আছে, ডিভাইন যে আপনার বিশেষণ গুলো আছে, সবাই একইভাবে ক্লেম করতেছে যে তাদের গডই হচ্ছে সব থেকে কোন ধর্ম সেটা ক্লেম করতেছে? একটা ধর্মের নাম বলবেন?
আমরা কম্পেয়ার করতে পারি? কোন ধর্ম থেকে এরকম বলা হচ্ছে যে স্রষ্টা এরকম পারফেক্ট? আমি যতদূর আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, সব ধর্মই তো অবভিয়াসলি এটা ক্লেম আপনি কি করতে তাদের হবে, তা ধর্ম না হলে সম্পর্কে তো আপনি তাদের পড়াশোনা সেটা করেছেন? গড তাদের হবে কি করে? স্ক্রিপচার, তাদের যে মানে প্রামাণিক গ্রন্থগুলো পড়েছেন? না 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 না, আমি সেটা বলিনি। আমি বলতে চাচ্ছি হচ্ছে এটা, যে গডের যে আপনার অ্যাবিলিটিটা বলেন বা কোয়ালিটিটা বলেন, এইটা তো মানে সবার কাছেই তো এইটা একটা অবজেক্টিভ ভাবে পারফেক্ট হতে হবে। ধরেন আপনি তো এইটা বলতে পারেন না যে আপনার গড, আমার গডটা ধরেন শক্তি ইটারনালি আপনার পাওয়ারফুল, বাট তার নলেজটা হচ্ছে আপনার একটু কম আছে। এই ধরনের যদি আপনি আপনার বিলিফটা যদি এইটা হয়, তো এটা তো অবভিয়াসলি আপনি অটোমেটিক রিজেক্টেড হয়ে যাবেন। মানে এই ধরনের তো কোনো সুযোগ নেই, এই ধরনের বিলিফের তো ধরেন কোনো জায়গা হবে না, ঠিক কিন্তু না? বাস্তবে তো এরকমই হয়। এটা হ্যাঁ, মানুষ হয়তো লজিক্যালি সে এরকম কনসেপ্ট বিশ্বাস করতে পারে না যে স্রষ্টা এরকম কিভাবে হবেন। তার উপরে আরেকজন স্রষ্টা আছে আরো শক্তিশালী, আরো অধিকতর পারফেক্ট এরকম। কিন্তু বাস্তবে এরকম আমরা দেখতে পাচ্ছি। যেমন সনাতন ধর্মে যদি আপনি দেখেন, সেই রকম একজন ঈশ্বর আরেকজন ঈশ্বরের আ উপরে সে কর্তৃত্ব করছে, মেরে ফেলছে, right, এরকম অবস্থা। খ্রিস্টান ধর্মে যদি দেখেন, তাদের ঈশ্বরের ধারণা যে ঈশ্বরের পুত্র কেউ ঈশ্বর হিসেবে ধরে, গড হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু ঈশ্বরের মতো না, পারফেক্ট এরকম না। ঈশ্বর অনেক কিছু করতে পারে, সে কিন্তু ঈশ্বরের পুত্র সেটা করতে পারে না। সুতরাং ঈশ্বর হওয়ার যে গুণাগুণ তার মধ্যে নেই, পুরোটা নেই। এই জন্য আপনি যে ওই যে বলেন মানুষ এরকম লজিক্যালি চিন্তা করে ঠিকই যে ঈশ্বর পারফেক্ট হবেন, কিন্তু তার যে ধর্মের যে প্রামাণ্য যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো থেকে সেই পিকচারটা বা পার্সপেক্টিভ পাওয়া যায় না। শুধুমাত্র ইসলামেই সেটা পাওয়া যাবে, এবং ইসলামের এই জন্য আমরা বলছি অনলি ইসলাম ইজ ট্রু, এই কারণে ইসলামের সেই শিক্ষাটা এখনো পুরোপুরি মজবুত আমাদের সাথে মৌজুদ আছে বা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এটা অন্য ধর্মগ্রন্থতে এরকম থাকেনি। যদিও আগে ওটা ইসলাম ছিল, অনেকগুলো ধর্মের উৎপত্তি সেগুলো বিকৃত হয়ে গেছে, এখন বিকৃত হয়ে বর্তমানে যে অবস্থানে আছে সেগুলো এই জন্য স্রষ্টার একটা ইমপারফেক্ট পিকচার তুলে ধরে তাদের প্রামাণ্য গ্রন্থগুলো থেকে। কিন্তু আমরা যদি যাই ইসলামের প্রামাণ্য গ্রন্থ যদি যাই, আপনি কোরআনে যদি যান, সহিহ বা বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলি, যে স্রষ্টার যে পরিচয় পাবেন, আপনার মন, আপনার বিবেক সেগুলো আপনি এগুলো এগ্রি করবে, আপনাকে এখানে কি করে সিঙ্ক্রোনাইজ করবে যে অবশ্যই এরকম সত্তার যে পরিচয় আমরা খুঁজছি সেটা ইসলামে পাওয়া যায়। ইসলামের সত্তা, ঈশ্বরের যে ধারণা, গডের যে কনসেপ্ট, এটাকে আপনি পড়েছেন কোরআন থেকে? স্রষ্টা যে বলেছেন নিজ সম্পর্কে। আসলে আসলে টু বি অনেস্ট, আমি হচ্ছি মানে যে টাইমটা স্পেন্ড করি অনলাইনে, আমি ট্রাই হুম, করি মানে এই এই ধরনের যে ইন্টারেক্টিভ আলোচনাগুলো হয়, সেইটা ধরেন যে কোনো ধরনের প্ল্যাটফর্মই হতে পারে। ইসলামের আপনার মানে যেখানে পজিটিভ আলোচনাগুলো করা হয় সেখানেও হতে পারে, বা ধরেন যেখানে ক্রিটিক করা হয় সে ধরনের হতে পারে, আমার কোনো সমস্যা নেই। আমি যেটা আমার আমি যেটা মানে করি, যে আমার দরকার ইনফরমেশন, আমি খুঁজছি কে আমাকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারবে, যে হ্যাঁ, আমি যেখানে আমার লজিকটাকে ইউজ করে দেখতে পাবো, ইয়েস, ঠিক আছে। তার আপনাকে যে গডটা। একটা উদাহরণ দিই। কোরআনের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, সূরা অফ পিউরিটি, বা এটা এমন একটা সূরা যেখানে স্রষ্টার পরিচয় দেওয়া হচ্ছে। এটা এসেছে এরকম, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন যে স্রষ্টা আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আহাদ, আহাদ হচ্ছে এরকম যে তার কোনো অংশীদার নেই, তার কোনো শরিক নেই। তিনি এক এবং শুধুমাত্রই এক এবং অদ্বিতীয়। তার কোনো পার্টনার, কোনো ধরনের সহচর বা কেউ নেই, একক। আল্লাহুস সামাদ, তিনি এমন যে তিনি সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল, উপর নির্ভরশীল নয়, সবাই তার উপরে নির্ভর করে। তিনি এরকম যে তার কোনো গুণের মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই, আম কোনো ডেফিসিয়েন্সি নেই, কোনো উইকনেস নেই, লিমিটেশন নেই। পরিপূর্ণ এমন একটা সত্তা যে সম্পূর্ণভাবে তিনি হচ্ছেন পবিত্র, এমন এক সত্তা যার কোনো আম পরমুখী হওয়া বা নট মুখাপেক্ষী হওয়া, ডিপেন্ডেন্ট অন সম্পূর্ণভাবে এনিথিং। অমুখাপেক্ষী। হুম? আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ বা তার সমতুল্য কেউ নেই। এই যে স্রষ্টার পরিচয়, এখানে আপনি দেখবেন প্রতিটি আয়াতের মধ্যেই স্রষ্টার পারফেকশনের চিহ্ন। যে স্রষ্টা যে এক হবেন তা তো অবশ্যই। স্রষ্টা তো এক তাকে হতেই হবে। নেসেসারি বিইং এক ছাড়া ২ হতে পারেন না, ৩ হতে পারেন না, ৩ এর এক হতে পারেন না, ১ এর ৩ হতে পারেন না। এরকম। যে তিনি হবেন এক এবং একক। তিনি যদি এক এবং একক হন, তাকে তো অবশ্যই যুক্তিসঙ্গতভাবে তাকে হতে হবে সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল, অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট, সভরেন, এসআই, এসআইটি
বিলং করবে তার এখানে, যে তিনি কখনো কারো উপর নির্ভরশীল হবেন না, কারণ তিনি এক, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তিনি যদি এক অদ্বিতীয় এরকম হন, পুরোপুরি আত্মনির্ভরশীল, যার মুখাপেক্ষি তিনি অন্য কারো উপরে নন, এরকম হলে তার তো জন্ম হতে পারে না, তিনি জন্ম দেন না, কারণ তিনি এক হবেন না, অন্যর উপরে তিনি নির্ভরশীল হয়ে যাবেন। যদি তার কোনো লিনেজ থেকে থাকে, তার যদি পিতামাতা থেকে থাকে, তাহলে তিনি তো এক হবেন না, বরং নির্ভরশীল হয়ে যাবেন অন্য কারো উপরে। সুতরাং তিনি এক যদি হন, আত্মনির্ভরশীল হন, তার যদি কোনো পিতামাতা বা সন্তান সন্ততি যদি না থাকে, তাহলে তার সমতুল্য বা সমকক্ষ কেউ হতে পারে না। সবগুলো আয়াত এক এক করে একটার সাথে একটা লজিক্যালি সেটা ফলো করে। এটাই হচ্ছে ইসলামের একটা কনসেপ্ট অফ গড, যার পারফেকশন আপনি আশা করছেন, এবং সেই পারফেকশনে আপনাকে সেই কনসেপ্ট দিয়ে পরিচয় করে দিচ্ছে। এটাই হচ্ছে ইসলামের কনসেপ্ট অফ গড, যিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ এমন যে এমনকি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এখানে আল্লাহ এস আপনি করতে পারবেন না, এটাকে প্লুরাল করতে পারবেন না, ফেমিনিন করতে পারবেন না। এটা এমন এক সত্তার নাম যিনি একক এবং সবসময় এক হিসেবে থাকবেন। কিন্তু গডের ক্ষেত্রে গডেস হয়, হ্যাঁ, গড হেড আসে, গডস হয়, এই যে ফেমিনিন হয়, প্লুরাল হয়, কিন্তু ইসলামের আল্লাহর ক্ষেত্রে কোনোভাবে এটা সম্ভব না। এই নাম দিয়েই কিন্তু পরিচয় হয়ে যায় যে ইনি সেই সত্তা যাকে আপনি খুঁজছেন। রাইট, না ঠিক আছে, বাট ধরেন আমার এখানে একটু আমার পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট। মানে আমি গড ওয়ার্ডটাকে ধরেন মানে কোনো এন্টিটি হিসেবে আমি দেখি না, কারণ আমি মনে করি গড শব্দটা হচ্ছে একটা টাইটেল, লাইক একটা ডেজিগনেশনের মতো। এই টাইটেলটা কিছু ধরেন কিছু অ্যাট্রিবিউটস বা কোয়ালিটি, অ্যাবিলিটি, এইগুলা হচ্ছে এটার সঙ্গে কানেক্টেড, এবং এইগুলা সব কিছুই পারফেক্ট হতে হবে। যদি ধরেন আপনি ক্লেইম করেন যে হ্যাঁ আমার এই অ্যাবিলিটি বা কোয়ালিটি গুলা, এই অ্যাট্রিবিউটস গুলা আমি হোল্ড করি, এবং আমি যদি দেখি যে হ্যাঁ আমি যদি অ্যানালাইসিস করি, আমি যদি লজিক্যালি সেগুলা ক্রস চেকিং করি, ভেরিফাই করি, এবং আমি যদি সেটা দেখি যে হ্যাঁ লজিক্যালি এটা ঠিক আছে, এবং আমি তখন যদি আপনার এই দাবিটা বিলিভ করি, বিশ্বাস করি, তাহলে আপনি আমার কাছে গড হবেন। তো আমার গডের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম, ধরেন এইটা যদি ধরেন একটা হিন্দুরা যেটা করে, যেমন ধরেন এটা যদি মনে করে একটা গরুও যদি ধরেন এই গডের টাইটেলটার সঙ্গে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, যে অ্যাবিলিটি কোয়ালিটি গুলো আছে, এইগুলা যদি তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই গরুটা হোল্ড করে, তাহলে গরুটাও তার কাছে গড। তো আমি গডটাকে কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে আমি দেখি না। এটা ধরেন আমার কাছে মানে পজিশনটা না, এটা তো আমরা বুঝলাম যে গড একটা ডেসক্রিপটিভ একটা টার্ম, এটা কোনো নাম না, কিন্তু এই নামের অধিকারী যিনি হবেন তার মধ্যে এই গডের কোয়ালিটি থাকতে হবে। একটা গরুর মধ্যে কখনো আপনি এই গডের কোয়ালিটি পাবেন না। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে গডের কনসেপ্ট আছে, গরুর যে কনসেপ্ট আছে, গরু এবং গড দুটো কনসেপ্টের মধ্যে সম্মেলন করলেও আপনি এই লজিক্যালি এটা রিজেক্টেড হয়ে যাবে। আমি এটা বলছি না, আমি বলছি আমি আপনাকে এখানে ঠিক আছে, তাহলে তো আমরা পরিচয় দিলাম আপনাকে, ইসলামের কনসেপ্টের গড পরিচয় দিলাম, যারা আপনি খুঁজছেন সেটা ইসলামের। না ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনি ইসলাম গ্রহণ করবেন, এখন আপনি কি ইসলামের কনসেপ্টটা নিয়ে নেবেন? না, আমি এখন দেখবো। আমি এখন ধরেন আপনি যেটা বললেন, আমি তো অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনছি, হ্যাঁ, তো আমি আমার ইন্টালেক্ট দিয়ে ধরেন আপনার এই কথাগুলা আমি ট্রাই করবো অ্যানালাইসিস করার। আমি এগুলা দেখবো আসলে কি আপনি যেটা বলছেন আপনার বইটায় গড যে দাবিগুলা করতেছে, এইগুলাকে আসলেই লজিক মেক করে কিনা। ফর এক্সাম্পল, আপনি কিছুক্ষণ আগে আমাকে যেটা বললেন যে ক্লাসে আপনার কিছু আপনার কোয়ালিটির কথা বললেন, যেমন ধরেন ইটার্নাল, যেটা বললেন যে তার সৃষ্টি হবে না বা তার ধ্বংস হবে না, মানে সেই এন্টিটিটা হতে হবে ইটার্নাল। হ্যাঁ, তো এখন ধরেন আর তার মতো তার সমকক্ষ আর কেউ হবে না, রাইট? মানে তার মতো আর কিছুই হবে না, এটা পসিবল না, লজিক্যালি পসিবল না, রাইট? আচ্ছা, তো ধরেন আমি যদি আপনাকে একটা এন্টিটি বলি যে যেটা হচ্ছে আপনার একই রকমের অ্যাট্রিবিউটস হোল্ড করে, তো সেক্ষেত্রে তো ধরেন এই ক্লেইমটা তো ইনভ্যালিড হয়ে যাবে যে তার মতো আর ইনভ্যালিড হয় না, ওইটা ক্লেইম করে যাচাই করতে পারে। একটা উদাহরণ দেন, একটা কনসেপ্ট অফ গড নিয়ে। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনার
আহ, আপনি কি আপনার বিলিভটা কি যে আপনি যে আপনার গডের যে বইটা আপনি পড়তেছেন, যে আপনার ধর্মীয় গ্রন্থ কোরআনটা, এইটা কি একটা ইটারনাল এন্টিটি কিনা, এটা আপনার না, মতামত কি? ধর্মগ্রন্থ ইটার্নাল এন্টিটি হয় না। গড বা যিনি স্রষ্টা আল্লাহ তিনি হচ্ছেন ইটার্নাল। তার গুণাগুণ হচ্ছে ইটার্নাল, তার যে সিফা অ্যাট্রিবিউটস গুলো ইটার্নাল। কিন্তু এই যে ওকে, ধর্মগ্রন্থ এটা ইটার্নাল হয় না, ধর্মগ্রন্থ মানুষের জন্য এসেছে। তো আপনি আপনি বলতে চাচ্ছেন যে গড হচ্ছে কোরআনটাকে ক্রিয়েট করেছে, তাই তো? এটা হচ্ছে না, আপনার গড কোরআনটাকে দাবি। ক্রিয়েট করেনি। কোরআন জিনিসটা যেটা আমরা দেখি, এই যে একটা কোরআন একটা সিডি অডিও ভিডিও হতে পারে, একটা বই আকারে হতে পারে, এগুলো হচ্ছে ক্রিয়েশন। হুম। কিন্তু স্রষ্টার রাইট। যে গুণাগুণ এগুলো ক্রিয়েটেড নয়, কারণ স্রষ্টা তো নিজে সেই গুণাগুণ নিয়েই ইটারনালি আছেন। স্রষ্টার মধ্যে যেমন দয়া আছে, এটা তো স্রষ্টা নতুন করে ক্রিয়েট করেননি উনার মধ্যে, এটা সবসময় ছিল। ঠিক তেমনি স্রষ্টার যে দেখা শোনা, হ্যাঁ, কথা বলা, স্পিচ, এগুলো স্রষ্টার মধ্যে অন্তর্নিহিতভাবেই ইন্ট্রিনসিকলি সেটা ছিল ইটারনালি উইদাউট এনি বিগিনিং। সবসময় যেরকম স্রষ্টা ছিলেন তার গুণগুলো ছিল, এই গুণগুলো নতুন করে আসেনি স্রষ্টার কাছে। যে অ্যাকোয়ার্ড অ্যাট্রিবিউট এরকম কোনো ধারণা এই ধরনের স্রষ্টার ধারণার মধ্যে এরকম নেই। যে বিশ্বাস করে স্রষ্টা আছে সে এরকম বিশ্বাস করে স্রষ্টার গুণাগুণগুলো স্রষ্টার সাথেই গুলো ছেড়ে সবসময় ছিল। ইটারনালি অঙ্গাঙ্গিভাবে সেগুলো ছিল। কিন্তু এই যে গুণাগুণগুলো এগুলো কিন্তু আবার ফিজিক্যালি একজন পার্সন হিসেবে ম্যানিফেস্ট হয় না। যেমন স্রষ্টার মার্সি একজন মহিলা হিসেবে, ডটার অফ গড হিসেবে ম্যানিফেস্ট করলো, এরকম এটা এরকম হয় না। কারণ স্রষ্টা এরকম করে না, উনার গুণাগুণের গুণাগুণ থেকে যায়। কিন্তু উনার যে কিছু সিফা বা গুণাগুণ আছে যেগুলো আমরা বলি যে স্রষ্টা সিফা ফেআলিয়া, হুম, দাতিয়া এবং ফেয়ালিয়া। একটা হচ্ছে নিজের, যেমন যিনি আছেন স্রষ্টা যে এক্সিস্ট করেন, এটা তো কোনো কাজ না, কিন্তু যখন উনি কথা বলেন, উনি যখন দয়া করেন, শাস্তি দেন, এগুলো হচ্ছে স্রষ্টার কাজ। উনার নাম থেকে, উনি যে আল আদল একজন জাস্ট স্রষ্টা, সেই নাম থেকে উনি কাজটা উনি করেন। এই কাজটা উনার সেই গুণাগুণের পরিচয় দেয়। এই কাজটা আপনি কিভাবে বলবেন? এটা কি আপনি বলবেন যে এই এই যেমন স্রষ্টা দেখেন, তার দেখা যে সবকিছু পরিব্যাপ্তি করে, সবকিছুকে পরিব্যাপ্ত করে, এই পরিব্যাপ্তটা কি এটাকে আবার ক্রিয়েটর আপনি বলবেন? কারণ এটা তো ক্রিয়েশন, কোনো ক্রিয়েশন না। স্রষ্টার এই গুণটা যখন আপনি যে কোনো ম্যানিফেস্ট হিসেবে যদি দেখেন, যে স্রষ্টার দয়া, স্রষ্টার দয়া দেখা হলো একজন লোককে, এই দয়া কি কোনো একটা দেখার জিনিস? এটা কি একটা আনক্রিয়েটেড জিনিস বা ক্রিয়েটেড জিনিস? এটা তো এরকম না। এই জন্য স্রষ্টার গুণ যদি আপনি দেখেন, তখন স্রষ্টার গুণগুলো হবে সবকিছু কি স্রষ্টার সাথে যেরকম ছিল ওরকম ইটার্নাল। স্রষ্টা তো নতুন কোনো কিছু নেন নাই। কোরআনের কথা হচ্ছে, কোরআন স্রষ্টার স্পিচ থেকে এসেছে। সেই স্পিচটা স্রষ্টা যখন কথা বলেন তখন কোন একটা মুহূর্তে কথা বলতে পারেন, কিন্তু তার যে স্পিচ যে এবিলিটিটা, এটা সব সময় এটা ছিল, এটা ইটারনালি তার কাছে আছে। এটা নতুন করে অ্যাকোয়ার্ড কোনো ক্রিয়েটেড কোনো গুণ না, যে গুণের মাধ্যমে আপনি বলবেন যে দ্য ওয়ার্ড অফ গড হি, কি বলে এরকম ম্যানিফেস্ট করছে, এরকম বিকেম ফ্ল্যাশ, কৃষ্ণচন্দ্র যেরকম হয়, এরকম না। কারণ স্রষ্টার যে ওয়ার্ড যেটা আছে ইটারনাল ওয়ার্ড, এটা ইটারনাল ওয়ার্ড। কিন্তু যখন স্পিচটা যখন এখানে আমাদের মধ্যে যখন পাঠানো হয়, আমরা এটাকে গ্রন্থ আকারে লিখতে পারি। যেমন আমি পাবলিশ করলাম, হ্যাঁ, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআনের একটা কপি, এটা তো এটা ফিজিক্যাল একটা ক্রিয়েশন। কিন্তু এই ক্রিয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? সেই ইটারনাল স্পিচ যেটা এখানে পড়লে আমরা সেটা বুঝতে পারি। হুম, কিন্তু প্রতিফলিত করে ওটা, বাহক রাইট। হিসাবে কাজ করে। তো বাহক হিসাবে। তো আপনার আপনার এক্সপ্লেনেশন থেকে আমি যেটা আর কি মেইন পয়েন্ট যেটা বুঝলাম, যে হচ্ছে কোরআন আর আপনার আল্লাহ হচ্ছে, এটাকে ডিফারেন্ট ভাবে নেওয়া যাবে না। এটা হচ্ছে তারা, কোরআনটাও হচ্ছে আল্লাহ, মানে এটা এটা একই বলিনি। এন্টিটি। কোরআন, না না, তাহলে কোরআন বলতে গেলে কোরআনের যে জ্ঞান, কোরআনের যে আয়াত, হ্যাঁ, যেটা আল্লাহর কথা যেগুলো, স্পিচ যেগুলো, সেই অংশ কোরআনের মধ্যে যতটা এই অংশটা আছে সেটা হলো যে, মানে সেটা হলো কোরআন। সেটা আল্লাহ থেকে আপনি আল্লাহর জ্ঞান থেকে আল্লাহর জ্ঞানকে আল্লাহ থেকে পৃথক করতে পারবেন না। আল্লাহর কথা বলার এবিলিটি আল্লাহ থেকে পৃথক করতে পারবেন না। যদি পৃথক করে দেন, তাহলে কোনো একটা অস্তিত্ব থেকে বা পরিচিতি থেকে যদি আপনি একটা জিনিস বাদ দিয়ে দেন, তাহলে পরিচিতিটা অন্যরকম হয়ে যাবে। ধরুন বলের জায়গায় যদি আমি ধরুন যে বল বলতে আমি যে জিনিসটা বোঝাই তার থেকে কিছু জিনিস যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে একটা বল থাকবে না। ধরুন একটা একটা কোণা এখানে যোগ করে দিলাম, তাহলে ওটা আর বল থাকবে না। একটা কর্নার চলে আসলে তখন একটা বল আর চার কোণার একটা সংমিশ্রণ হয়ে যাবে, সেটা পিওরলি বিশুদ্ধভাবে বল থাকবে না। তো একইভাবে আপনি স্রষ্টার স্রষ্টার যে পরম বৈশিষ্ট্যগুলো, সেগুলো কোনোভাবে আলাদা পৃথক করতে পারবেন না। আমরা যেগুলো করি
যেগুলো দেখব সেগুলো হচ্ছে তার আয়াত বা চিহ্ন বা প্রতিফলন, ইফেক্ট, মানে ক্রিয়েটেড ওয়ার্ল্ডে, ক্রিয়েটেড সৃষ্ট জগতে সেগুলোর প্রতিফলন বা সেগুলোর প্রভাব আমরা সেটা দেখতে পাবো। এই প্রভাব দেখা মানেই মানে যেটার মাধ্যমে প্রভাবটা প্রতিফলিত হচ্ছে সেইটাই গড হয়ে যাবে না কোনো সময়। তার কারণ ওখানে ওটা যেটা একটা জিনিসকে প্রতিফলিত করছে, যেমন আয়নাতে প্রতিফলিত করা বলে আমরা কি, যখন আয়নার মধ্যে কাউকে দেখি তখন আমরা কি আয়নাটাকে ওটা বলি? তা বলি না। যেমন স্ক্রিনে এখন দেখছেন আমাদেরকে, তার মানে স্ক্রিনের ওই ভেতরে কি আমরা আছি? ওরকম না, বরং আমাদেরকে প্রতিফলিত করছে। তারা আমাদের দেহের গঠন বা আমাদের বৈশিষ্ট্য আর স্ক্রিনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তাও এটাকে রিপ্রেজেন্ট করছে বা উপস্থাপন করছে জিনিসটাকে। ঠিক একইভাবে স্রষ্টার দয়া, মায়া, নলেজ এগুলো সৃষ্টি জগতে কাজ করছে, ইফেক্ট ফেলছে। সেই ইফেক্ট বা প্রভাবগুলো আমরা দেখছি, চিহ্নিত করছি। সেগুলো সবকিছু আয়াত বলা হয়। চিহ্ন, চিহ্ন কি? চিহ্ন এমন একটা জিনিস যেটা হলো যে ওর এসেন্সকে প্রতিফলিত করে, কমিউনিকেট করে অন্য কিছুর কাছে বা জানায়, বুঝছেন? সেই কারণে কোনোভাবেই কোনো জিনিস, ধরুন যে একটা জিনিস, এই যে পেনটা, এই পেনটা যদি আমার ইচ্ছা মতো নড়াচড়া করে, তার মানে এই না ওর নিজের ইচ্ছা নেই, শুধু আমার ইচ্ছা মতো নড়াচড়া করে, তার মানে এই না যে এই পেনটা আমার ইচ্ছার প্রতিফলন করছে না, তাও না, আবার এই পেনটা নিজে আমার অংশ হয়ে যাচ্ছে, তাও না। বুঝতে পেরেছেন? তার মানে এটা প্রতিফলন করছে আমার লেখার ক্ষমতা। তো সৃষ্টি জগতে সেই কারণে আমি স্রষ্টার সঙ্গে এমন কিছু অ্যাসোসিয়েট করতে পারবো না যেটা হলো যে সৃষ্টির সীমাবদ্ধতা যুক্ত হয়ে যাবে তার সঙ্গে। বুঝতে পেরেছেন? যাক, মনসুর ভাই আপনি কি আলোচনা করছিলেন? আমি রাইট। তো আপনারা দুজন বললেন, স্টিল আমি কনফিউজড। আমাকে যদি একটু ক্লিয়ার করে বলতেন যে কোরআন, আপনি সানাওয়ার ভাই যেটা বললেন এটা একটা এসেন্স, তো কোরআনটা কি আল্লাহর এসেন্স নাকি ধরেন কোরআন এবং আল্লাহ দুটো ডিফারেন্ট এন্টিটি? যদি একটু ক্লিয়ার করেন। কোরআন শুনুন, কোরআন এসেছে আল্লাহর স্পিচ থেকে, তাই না? আল্লাহর স্পিচ হচ্ছে আল্লাহর একটা অ্যাট্রিবিউট। এখানে এসেন্স এবং অ্যাট্রিবিউটের একটা ডিস্টিংশন আছে। এসেন্স অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট এসেন্স না। কোনো একটা, যে কোনো একটা জিনিস যদি ধরেন, তার সম্পর্কে যদি আপনি জানতে চান, তখন তার এসেন্সটা তো আপনি জানবেন না, তখন তার অ্যাট্রিবিউট দিয়ে আপনি তাকে জানবেন। আমি যদি একটা বলি এটা লাল বল, বল বলতে কি বলে? গোলাকার একটা বস্তু, এই যে গোলাকার, এটা একটা গুণ। আপনি বললেন লাল একটা রং, এটা একটা গুণ। কিন্তু বল জিনিসটা কি? আপনি বললাম বল এটা প্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিক একটা পদার্থ, এটা কি তার এসেন্স? কিন্তু স্রষ্টার যে এসেন্স, এটা তো আপনি কেউ বলতে পারবে না স্রষ্টার এসেন্স কেমন। স্রষ্টার মতো, উনি মানুষের মতো নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আগে যেটা বললাম, স্রষ্টা হচ্ছেন সম্পূর্ণভাবে অন্য সব কিছু থেকেই ভিন্ন বা ব্যতিক্রম। সব সৃষ্টি স্রষ্টা সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট কিছু গুণ বা বৈশিষ্ট্য দিয়ে, কিন্তু স্রষ্টার যে স্বরূপটা সব সৃষ্টি থেকে ব্যতিক্রম ধর্মী। এই যে সত্তা, তার যে এসেন্সটা, এটা আপনি একজন সৃষ্টি হিসেবে আমরা জানতে পারবো না। শুধুমাত্র এটাই স্রষ্টা বলেছেন যে তার এসেন্সটা এরকম, জাতটা যে কারো মতো নয়, কোনো কিছুর মতো নয়, সম্পূর্ণভাবে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বা লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। এই যে সত্তা, তাহলে এমন সত্তাকে আমরা জানবো কিভাবে? সেই জানার জন্য স্রষ্টা আমাদেরকে তার গুণবাচক নামগুলো আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, তিনি এমন সত্তা যার পরিচয় তোমরা জানতেই পারবে না, যেহেতু তিনি সবকিছু থেকে ব্যতিক্রম ধর্মী। আবার তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, তিনি দয়ালু, তিনি আল ওয়াদুদ, তিনি আল গফফার, তিনি আর রহমান, তিনি আর রাহিম। এভাবে উনি আমাদেরকে সেই পরিচয়টা উনি দিয়েছেন। উনার হচ্ছে সেই নামগুলো আসমাউল হোসনা। এই নাম দিয়েই আমরা সেই সত্যকে আমরা জানতে পারি। রাইট। তো আপনি আপনার সানার ভাই বললো মানে এসেন্সের ব্যাপারটা উনি আনলেন, তো তার জন্য হচ্ছে আমি এটা কোশ্চেনটা করলাম। তো আমরা এখানে আপনি তো পরিষ্কার হয়ে গেছেন এখন? আপনার কাছে পরিষ্কার হয়েছে এসেন্সের? না, আমার কাছে পরিষ্কার। এসেন্স অ্যাট্রিবিউট এটা ঠিক আছে, বাট আমি স্টিল ধরেন আমি মানে একটা ডেফিনিটিভ মানে অ্যানসার খুঁজতেছি আমি এখানে, যে কোরআনটা কি আল্লাহর এসেন্স নাকি অ্যাট্রিবিউট নাকি ডিফারেন্ট এন্টিটি? এইটা একটু ক্লিয়ার করুন। এটা কি এসেন্স নাকি এটা আপনি কি এমন কোন এন্টিটি? শুনুন, মুসা ভাই ওটা বলে দিন যে অ্যাট্রিবিউটের সঙ্গে এসেন্সের সম্পর্কটা কি? যে এসেন্স অ্যাট্রিবিউট হলো এসেন্সের এরিয়া। হ্যাঁ, বা একটা আমাকে এক্সপ্লেইন করতে হবে না, আমি আনসার চাচ্ছি যে কোরআনটা কি আল্লাহর এসেন্স নাকি আমি আল্লাহকে বলছি আপনাকে অ্যাট্রিবিউট নাকি আল্লাহর এসেন্স ডিফারেন্ট এন্টিটি?
আল্লাহর এটা যদি এসেন্স, ক্লিয়ার করতেন। শুনুন, আল্লাহর এসেন্স সৃষ্টি কখনো বুঝতে পারবে না, কারণ তার এসেন্সটা, তার যে রাত, এটা সম্পূর্ণভাবে ভিন্ন। তাকে জানতে হলে জানতে হবে তার অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন এমন কোনো কিছু কি আপনি জানেন, কল্পনা করতে পারেন যে তার এসেন্সটা অ্যাট্রিবিউট নাই? এমন কিছু আছে যে অ্যাট্রিবিউটহীন? আই এম নট শিওর ভাই। আমি চিন্তা ধরেন করেন ভাই, আমি একটু চিন্তা করে দেখুন যে এমন কিছু কি ওকে, আপনি কল্পনা আমি করতে পারেন আপনার যার মধ্যে কোশ্চেন কোনো আপনার অ্যাট্রিবিউট নেই? কোশ্চেনটা আমি নোট করে নিচ্ছি। আমি আমি হচ্ছে এটাই বলছি এটা আপনাকে, নিয়ে দেখেন আমি চিন্তা যে করব। ঠিক আছে। এসেন্সের সাথে অ্যাট্রিবিউট অবশ্যই আসবে। ওকে। এসেন্স হলে অ্যাট্রিবিউট অবশ্যই আসবে। এই যে ওকে, তাহলে নির্গুণ, কি আপনি নির্গুণ এটা বলতে নিরাকার যে চাচ্ছেন? কনসেপ্টটা সনাতন ধর্মে, এটা অযৌক্তিক। মনসুর ভাই, সরি, মনসুর ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে তাহলে মানে কোরআনটা হচ্ছে একই সঙ্গে আল্লাহর এসেন্স এবং অ্যাট্রিবিউট? এটা কি আপনি আমাকে না, অ্যানসার করতে আপনি পারছেন? তাহলে এতক্ষণ কি শুনলেন? আপনি কি বললাম এতক্ষণ? কোরআন বাট হচ্ছে আপনি আমাকে আল্লাহর, স্পষ্ট করে অ্যানসার আল্লাহর দিচ্ছেন যে, না কেন? আমি তো এটা নিয়ে আমি একটু তো কনফিউজড আপনাকে আছি। বলছি ভাই, বারবার বলছি, কোরআন হচ্ছে আল্লাহর অ্যাট্রিবিউট অফ স্পিচ থেকে এসেছে। রাইট। কি বুঝলেন এই কথাটা, এই কথার মাধ্যমে? আল্লাহর যে গুণগুলো আছে, আল্লাহর যে গুণগুলো আছে, সে গুণগুলা থেকে কোরআনটা এসেছে। একটা কোন গুণ থেকে গুণগুলো থেকে কোরআন এসেছে? এসেছে। কোনটা থেকে? কোন গুণ থেকে এসেছে? স্পিচ থেকে আসছে। স্পিচ, তার যে তাই? রাইট, রাইট, আল্লাহর স্পিচ থেকে এসেছে তাওরাত, জবুর, ইনজিল, রাইট। কোরআন, এগুলো আল্লাহর স্পিচ থেকে এসেছে। আল্লাহর যে স্পিচ যেটা আছে, ওই সেই স্পিচ থেকেই আমরা কোরআনটা পেয়েছি। এখন স্পিচ যদি কোরআনের উৎস হয়, এসেন্স তো আমরা এখানে বলছি না, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা গুণ বা একটা অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটটা আল্লাহর এসেন্সকে কি করে, এখানে আপনাকে পরিচয় করে দেয় যে সেই এসেন্সটা কি। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি পরিচিত হয়ে যাচ্ছেন। কারণ কোনো একটা অ্যাট্রিবিউট, একটা এসেন্সকে জানতে হলে আপনি কিভাবে জানবেন? তার একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে জানবেন। এটা কি Right. প্লাস্টিক দিয়ে তৈরি? এটা কি রং লাল? এটা কি গন্ধ এরকম? এই যে আমরা যে কোনো বস্তু আমরা নেই, এই যে আমার হাতে কলম দেখছেন, হ্যাঁ? এই কলমের এসেন্সটা কি? কি এটা এসেন্স? অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা জানতে পারি। এইজন্য স্রষ্টাকে জানতে গেলে শুধুমাত্র আপনি তার অ্যাট্রিবিউটের মাধ্যমে তাকে জানতে পারবেন। তার এসেন্স সম্পর্কে আপনি জানতে পারবেন না ওই কারণে, কারণ তার এসেন্সটা হচ্ছে সব কিছু থেকে পৃথক এবং ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। স্রষ্টা সৃষ্টি থেকে ব্যতিক্রমধর্মী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, যে তার সমতুল্য, সমকক্ষ, সমরূপ কোনো কিছুই নেই। লাইসা কামিসলিহি শাই, যে তার মতো কোনো কিছুই নেই। তার মতো বলতে তার যে একটা এক্সাম্পল বা সাদৃশ্যর মতো কোনো কিছুই নেই। তার সাদৃশ্যর মতো সাদৃশ্য কোনো কিছুই নেই। এটাই হচ্ছে ইসলামের পরিচয় স্রষ্টার, যে এই পরিচয় সম্পর্কে আমরা লজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারি যে তা তো অবশ্যই এরকম হবেন। স্রষ্টা কিভাবে সৃষ্টির মতো হবেন? কারণ সৃষ্টি তো সীমাবদ্ধ। যখনই তার সৃষ্টি হয়ে গেল, অলরেডি সে লিমিটেড হয়ে গেল, তার আগে তার অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ব চলে এসেছে সৃষ্টির মাধ্যমে। তাহলে এই সৃষ্টি কখনো স্রষ্টার মতো হতে পারে না। এই জন্য স্রষ্টার স্বরূপটা সৃষ্টি থেকে অনেক অনেক ভিন্ন, যার ভিন্নতা বা ব্যতিক্রমধর্মী ব্যাপারটা বুঝতে গেলে আমরা কি স্রষ্টার যে অ্যাট্রিবিউট যেগুলো আছে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা জানতে পারি। ওকে, তো মানসুর ভাই, আমি কি দেখেন মানে ঠিকঠাক এটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা মানে অ্যালাইন করতেছে কিনা আপনার এক্সপ্লেনেশনের সঙ্গে? সেটা হচ্ছে যে কোরআনটা হচ্ছে আল্লাহর কোনো সৃষ্টি না, এটা সবসময় ইটারনালি ছিল। স্পিচ এটা গডের ওয়ার্ড, মানে তার কথা। আচ্ছা, এসেন্স আর বোঝার জন্য মনসুর ভাই আমি ওনাকে একটু হেল্প করি একটা এক্সাম্পল দিয়ে। ধরেন কেরণ ভাই, আমরা তো হচ্ছে মানুষ, তাই না? তো এখন আমাদের এসেন্স হচ্ছে কি মনুষ্যত্ব, বা হচ্ছে যে এটা কি মানে মানুষত্বের কি বলে আপনি জানি না, মানুষত্ব মানে তো বুঝছেন। হ্যাঁ, হিউম্যানিটি। হ্যাঁ, এটাকে আমরা আসলে কিভাবে ডিফাইন করব? এটা কি আসলে আমি ওই কোনো অ্যাট্রিবিউট ছাড়া ডিফাইন করতে পারবো না। কিন্তু দেখেন, এই যে যখন আপনি একজন মানুষ হিসেবে আপনার ভিতরে দয়া আছে, আপনার ভিতরে ভালোবাসা আছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আপনার গুণ। আপনি মানুষকে কত বেশি দয়া দেখাতে পারেন, এটা আপনার একটা গুণ। আপনি কোনো একটা কাজ খুব সুন্দরভাবে করতে পারেন, এটা আপনার একটা গুণ। এটা আপনার এসেন্স না। বিষয়টা এরকম না, দেখেন। এসেন্স হচ্ছে সেটা যেটা থাকতেই হবে। মানে ওটা মানে এসেন্স যদি না, মানে আপনি মনে করেন এসেন্স যদি না থাকে তাহলে কি সেই জিনিসটাকে আর আপনি সেই জিনিসই বলতে পারবেন না। যেমন ধরেন একটা ত্রিভুজ। ত্রিভুজের এসেন্স হচ্ছে ৩ টা কোণ থাকতে হবে। আপনি যদি ৩ টা কোণ সরাই দেন তাহলে সেইটাকে ত্রিভুজে আপনি বলতে পারবেন না। বুঝতে পারছেন? এখন মনে করেন এই ত্রিভুজের
3টা কোণ আপনি হচ্ছে যে মানে একটা ছোট নেন, একটা আরেকটু বড় নেন, আরেকটা আরেকটু বড় নেন। সেটা এসেন্স না, সেটা যে কোন রকম হতে পারে। তো ঠিক একইভাবে দেখেন, আমাদের এসেন্স হচ্ছে কি আমরা মানুষ, মনুষ্যত্ব, কিন্তু আমাদের গুণগুলো দেখেন। আমি কোন একটা কাজ ভালো করতে পারি, আপনি কোন একটা কাজ ভালো করতে পারেন। এই যে প্রত্যেকটা গুণ আমাদের জ্ঞান, আমি অনেক কিছু জানি বা আপনি অনেক কিছু জানেন। এই যে জানাটা আপনার এসেন্স না। এটা এরকম না যে নেসেসারিলি আপনাকে অনেক কিছু জানতে হবে, বিষয়টা এরকম না। বরং বিষয়টা কি যে আপনি জানেন, কোন না কোনভাবে আপনি জ্ঞান অর্জন করে জানছেন। তার মানে এটা হচ্ছে যে এখানে আমরা ২ ভাবে ভাগ করি। এটা হচ্ছে এক্সিডেন্সিয়াল প্রপার্টিজ বলি আমরা এগুলাকে, যে এগুলা হচ্ছে যে মানে আপনার হচ্ছে কি অর্জিত, মানে ওই আপনি নিজে অর্জন করছেন, আপনার গুণ এটা। এটা আপনি না, জ্ঞানটা আপনি না। আপনি হচ্ছে ওই আপনার এসেন্সটাই আপনি। কিন্তু জ্ঞানটা আপনার সাথেই কানেক্টেড, কিন্তু এটা আপনি হওয়ার জন্য জ্ঞানটা নেসেসারি না। তো ঠিক একইভাবে গড হচ্ছে যে মানে হচ্ছে যে এই মানে আল্লাহ যেটাকে আমরা বলি, অবশ্য তার এসেন্সটা কি সেটা তো সরাসরি আমরা এভাবে আপনাকে বলতে পারবো না যে তার এসেন্স এটা। তো তার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলা হচ্ছে যে কি, যেমন তিনি সবচাইতে জ্ঞানী হবেন, তিনি সবচাইতে শক্তিমান হবেন বা আরো যে ইয়েগুলো আছে। এই বৈশিষ্ট্যগুলোর উপর এখন মনসুর ভাই যেটা এখানে আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কি, এই যে আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি তিনি সবচাইতে জ্ঞানী, তিনি প্রজ্ঞাবান। তাহলে তার জ্ঞান, এই যে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, এটা তো তার জ্ঞান থেকে আসছে। তার জ্ঞানের রিফ্লেকশন আমরা বলতে পারি এটাকে। মানে আল্লাহর নলেজের রিফ্লেকশন মানে কি? মানে প্রতিফলিত যেটা হয় আরকি। আল্লাহ কোন কিছু জানেন, সবকিছুতেই তিনি জানেন। এরকম তো কিছু না যেটি তিনি জানেন না। তাহলে এই যে কোরআনটা এটা তিনি জানেন। তার মানে এইটা হচ্ছে যে আল্লাহর ওই বৈশিষ্ট্য বা আল্লাহর ওই অ্যাট্রিবিউটস এর সোর্সটা কি? সোর্সটা হচ্ছে আল্লাহর ওই অ্যাট্রিবিউটস। এখন বুঝতে পারছেন? রাইট। আপনি একটু দেখেন আমি বুঝতে পারছি কিনা। আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলেছেন। তো আপনি বললেন কোরআনটা হচ্ছে আল্লাহর নলেজের একটা রিফ্লেকশন। তো মানে জি। এইটা কি আপনি এই সেন্সে মানে বলছেন যে কোরআনটা হচ্ছে আল্লাহর নলেজ, না আপনার অন্য কোনো ডিফারেন্ট কোনো মানে কোনো একটা ছিল যেটা আপনি এইভাবে এক্সপ্রেস করছেন, এটা একটু দেখেন ক্লিয়ার করেন। বারবার কিন্তু আপনি একটা পজিশন এখানে এস্টাবলিশ। আচ্ছা, আপনি কি একজন খ্রিস্টান? না, আমি আমার ইয়াটা দিয়েছি, আমি আমার পজিশনটা আপনাকে শুরুতেই ক্লিয়ার করেছি। আমি হ্যাঁ, কোনো ট্রেডিশনাল কোনো এক্সিস্টিং কোনো রিলিজিয়ন বা রিলিজিয়াস কোনো যে ওয়েটা আছে যেটা করে মানুষ, এটা আমি আচ্ছা ফলো করি না। আমি ওপেন। আচ্ছা, তাহলে আমরা আমি যে বুঝতে এতক্ষণ চাচ্ছি। বললাম, বুঝতে পারলাম। আমরা যে এতক্ষণ বললাম যে দেখুন, স্রষ্টা হচ্ছেন বাট পারফেক্ট মানসুর ভাই, এবং আপনি তো তিনি অনেকক্ষণ বলেছেন। না, 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 আপনি অনেকক্ষণ বলেছেন। আপনার প্রশ্নটা আপনি তো আপনি অনেকক্ষণ বারবার কেন বলেছেন তো। ঘুরিয়ে বলছেন আপনি, আমি বুঝতে না, না, পারছি আমি না। স্রষ্টা আমি ঘুরিয়ে বলতে চাচ্ছি না। স্রষ্টার কি আছে শুনুন, স্রষ্টার কমিউনিকেশন এবিলিটি আছে। সেই রাইট। কমিউনিকেশনটা হচ্ছে তার স্পিচ, যে তিনি কথা বলতে পারেন। তার সেই এবিলিটি আছে। তিনি কথা বলেছেন। কথা বলে তিনি কোরআন দিয়েছেন, জবুর দিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন। এখন এই যে স্পিচ, স্রষ্টা কি সেটা ক্রিয়েট করেছেন? আমরা বলি না, স্পিচ তো স্রষ্টার সাথেই আছে, এটা ইটারনালি তার সাথে আছে, এটা ক্রিয়েটেড না। কিন্তু যখন এটা কোরআন আকারে আসছে, এটা একটা ম্যানিফেস্ট হচ্ছে কোন একটা বই আকারে, কোন একটা অডিও ভার্সন, একটা সিডি হিসেবে, ডিজিটাল প্রিন্ট হিসেবে সেটা আসছে। এগুলো হচ্ছে সবকিছু, এগুলো ক্রিয়েটেড। কিন্তু আমরা যেটা বলছি স্পিচ, যে অ্যাট্রিবিউটটা, সেটা আনক্রিয়েটেড। ওই জিনিসটা আপনি এতক্ষণ ধরে আপনি প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু না বোঝার চেষ্টা করছেন। কেন ভাই? আপনারা ডিরেক্ট অ্যান্সার করতেছেন না, ধরেন বিভিন্ন রকম আপনাকে অ্যানালজি নসির ভাই একটা ডিরেক্ট অ্যান্সার দিই। এই যে আমার হাতে ধরুন এটা, ছোট্ট একটা কোরআন, বুঝতে পেরেছেন? তো এখন এইটার মধ্যে যে কাগজগুলো আছে, যেটা রং কালার এগুলো সব ক্রিয়েটেড, বুঝতে পেরেছেন? ভেতরে কালির যে ধরুন যে আয়াতের যে এই যে কালি যেগুলো লেখা আছে এগুলো ক্রিয়েটেড, কিন্তু এর মধ্যে যে তথ্যগুলো আছে, যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যেভাবে সাজানো যা কিছু, হ্যাঁ, স্পিচ যেটা আছে, সেইটা হলো যে আল্লাহর স্পিচ, মানে কথা, বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ, আল্লাহর ওয়ার্ড, তাই তো? তার মানে এর মধ্যে যদি আপনি খুঁজতে চান, ধরে কোথাও পাবেন না আপনি। তার মানে এটা যে আল্লাহর কথা এরকম আপনি বলতে পারবেন না ধরে এটাকে, বুঝতে পেরেছেন? এটাকে আমি ধরে বই বলতে নিয়ে পারবেন কথা এটা আল্লাহর বলছি না কথা, সানোয়ার ভাই, কিন্তু আমি এটা আপনি কোনো বলতে পারবেন এটা ফিজিক্যাল কোনো বুক নিয়ে কথা ক্যারি বলছি না। করছে, এটা আল্লাহর কথাকে ক্যারি করছে। আমি আপনার বুঝতে পয়েন্ট পেরেছেন? বুঝতে পারছি সানোয়ার ভাই। আমি কোনো ফিজিক্যাল বুক নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি কথা বলছি কোরআন, আপনার যে ডিভাইন যে নলেজটা সাজ্জাতুল মরল্লা শান্ত ভাই যেটা আমাকে বললেন। তো আমি যেটা স্পষ্টভাবে জানতে চাচ্ছি যে
এই যে ওয়ার্ডটাই তো কোরআন, আল্লাহর ওয়ার্ডটাই হচ্ছে কোরআন। তো এইটা যদি আল্লাহর ওয়ার্ড হয়, আল্লাহর স্পিচ হয়, সেইটা তো আল্লাহর থেকে ডিফারেন্ট কোনো এন্টিটি হতে পারে না, বা ডিফারেন্ট কোনো কিছু হতে পারে না। নাকি আমি ভুল এখানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি ভুল হচ্ছে? এটা আবার এন্টিটি হবে কিভাবে? এটা Right, গুণ কিভাবে exactly, এন্টিটি হয়? অস্তিত্ব নেই। entity হওয়ার জন্য যে যোগ্যতা, অস্তিত্ব নেই সেটা। ওয়ার্ডটা আচ্ছা কেনন ভাই আপনি একটা লাইন বলেন, আপনি যে কোনো একটা লাইন বলেন এখন, আমি এটা বলতে যাচ্ছিলাম যে ওনার উদাহরণ দিয়ে বোঝানো যাবে। যে কোনো একটা লাইন বলেন এখন, আপনি বলেন যে কোনো কিছু বলেন। হ্যাঁ, সাজ্জাতুল মাওলা শান্ত। আচ্ছা, সাজ্জাতুল মাওলা শান্ত, এই যে সাজ্জাতুল মাওলা শান্ত, এটা কি কোনো এন্টিটি? এই কথাটা, আচ্ছা এখন তো আপনি বলুন যে ভাই আপনি তো এন্টিটি, আমার কথা না, মানে আপনি আমার নাম না, অন্য কিছু বলেন, মানে কোন একটা কিছু বলেন, আচ্ছা, কেমন আছেন একটা বা বর্ণনা করুন, আচ্ছা, যে কোনো একটা বর্ণনা করুন। ইসলামী সত্য, অনলি ইসলাম ইজ ট্রু, এপিসোড আচ্ছা। 6। আচ্ছা, অনলি ইসলাম ইজ ট্রু এপিসোড 6, ঠিক আছে, ভালো একটা ইয়ে দিয়েছেন, এটা এখানে দেখা যাচ্ছে। তাহলে এখন বলেন, এই অনলি ইসলাম ইজ ট্রু এপিসোড 6 এটা কি কোনো এন্টিটি? এটা কি কোনো সত্তা? আই ডোন্ট থিংক সো। এটা কি, আপনার কি মনে হয়, আপনার কমন সেন্স কি বলে, এটা কি কোনো সত্তা হতে পারে এই লেখাটা, এই টেক্সটটা? না, আমি বললাম তো আমি সেটা মনে করি না। হ্যাঁ, তো তার মানে এই টেক্সটটা কি? টেক্সটটা হচ্ছে যে ধরেন আপনি বললেন, মনে করেন এখানে আপনি বলার পর আমরা লিখছি, এটা আগে লেখা ছিল না, মনে করেন, হ্যাঁ আপনি বলছেন যে অনলি ইসলাম ইজ ট্রু, এই কথাটা এরপরে মনে করেন মনসুর ভাই বা সারোয়ার ভাই এখানে লিখছে। তার মানে এই যে মনসুর ভাই সারোয়ার ভাই এখানে লিখলো, এটা কোথা থেকে আসছে? এটা আপনার কথার মাধ্যমে তো পাইছি, তাই না? তাই না কেনন ভাই? রাইট। তাহলে এটা হচ্ছে আপনার একটা কথা। তো এই আপনার কথা তো আলাদা কোনো এন্টিটি না, আলাদা কোনো সৃষ্ট কিছু না, তাই না? বরং এটা আপনার আপনার ওয়ার্ড বা আপনার জ্ঞানের থেকে কি রিফ্লেক্ট হয়ে আসছে। এইটাই এতক্ষণ ধরে আমরা বলতে চাচ্ছিলাম ভাই। খুবই ভালো বুঝিয়েছেন, বাট প্রবলেম হচ্ছে যে মানে আপনারা ডেফিনেটিভ কোনো অ্যানসার করতেছেন না, ঘুরিয়ে ফিরিয়ে এসেন্সে ভাই কেন ভাই, আপনি একটু চিন্তা ভাবনা করুন, অ্যাট্রিবিউটসে যাচ্ছেন। বাট আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার এক্স্যাক্টলি কোরআনটা যদি আল্লাহর ওয়ার্ড হয়, তাহলে ওয়ার্ডটা কি আল্লাহ নিজে, নাকি ওয়ার্ড আর এই আল্লাহ ওয়ার্ডটা কি অনলি ইসলাম ইজ ট্রু, এটা কি আপনি নিজে, নাকি এটা আপনার এসেন্স ভাই? অনলি ইসলাম ইজ ট্রু এটা কি আপনার এসেন্স, নাকি আপনি নিজে এটা? না, এটা আমি কোনোটাই না। এটা আপনিও না, আপনার এসেন্সও না, তাই না? ঠিক একইভাবে কোরআন যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি, এই ইনফরমেশনটা আল্লাহও না, আল্লাহর এসেন্সও না, বরং আল্লাহর ওয়ার্ড, আল্লাহর কথা, আল্লাহর শব্দ। হ্যাঁ, অ্যাট্রিবিউটের প্রকাশ। হ্যাঁ, অ্যাট্রিবিউট। হ্যাঁ, সেই তো ওটা হচ্ছে আপনার আল্লাহ ওটা ক্রিয়েট করছে, তাই তো? মানে সে তার ক্রিয়েট না। যখন একটা কথা বললেন, তখন তো তার মধ্যে কথার মধ্যে যে সাউন্ড, সেটা একটা ক্রিয়েশনের পার্ট আছে, কিন্তু আপনার ওটা জ্ঞান, একটা বিমূর্ত একটা জিনিস, যেটা ভাষায় মানে অন্য কিছু দিয়ে বোঝানো যাবে না যে ওটা কি জিনিস, বুঝতে পেরেছেন? ওটা ওই জিনিসই, ওটা মানে অন্য কোনো ভাবে আপনি সেটাকে বর্ণনা করতে পারবেন না। অ্যাট্রিবিউটস কে ক্রিয়েশন বলতে হবে। আরেকটু ইজি করে দেখেন, ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে যে যেটা অস্তিত্বে ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে। এখন গড বা আল্লাহ বাই ডেফিনিশন এমন একজন সত্তা তিনি হবেন, যার কোন ধরনের মানে যার জ্ঞানের মধ্যে কোনো লিমিটেশন থাকবে না। হ্যাঁ, এখন যদি এরকম হয় কোরআনের এই ইনফরমেশন গুলা এটা ক্রিয়েটেড, মানে একটা সময় এটা ছিল না, মানে আল্লাহর নলেজের মধ্যে একটা সময় ছিল না, পরবর্তীতে নলেজ এটা আল্লাহ অ্যাকুয়ার করছে, তার মানে আল্লাহ নিজে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং তিনি আর আল্লাহ হতে পারবেন না আমাদের কোরআনের যেই আল্লাহর যে প্রকৃতি সেটা অনুযায়ী, বুঝতে পারছেন? সুতরাং এটা ক্রিয়েটেড কিছু না, এটা এরকম না যে আল্লাহ তাআলা অন্য কোনো কিছু থেকে অ্যাকুয়ার করছে বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে সেটা তিনি জানছেন, বরং এটা আল্লাহর হিকমা, আল্লাহর জ্ঞান, আল্লাহর মধ্যে এটা আছে। কিভাবে আছে আমরা এটা জানি না, কারণ আমরা তার এসেন্স বলতে পারবো না, বুঝতে পারছেন? বাট এই ব্যাখ্যাটা তো আপনি দিচ্ছেন, বাট ধরেন আপনার কিতাব, আপনার স্ক্রিপচার কি বলতেছে? ধরেন আপনার এটাই বলতেছে, আমি সেটাই আপনাকে বললাম। আচ্ছা, আপনার স্ক্রিপচার এটা বলতেছে যে হচ্ছে আপনার এটা হচ্ছে আল্লাহর মানে সঙ্গে এটা বাই ডিফল্ট হচ্ছে এটা ছিল ইটারনালি, তাই তো? দেখুন, সবসময় একটা জিনিস হচ্ছে যে কোরআনে সবসময় আয়াত শব্দটা ব্যবহার আছে। আয়াত, বুঝলেন? আয়াত মানে কি? আয়াত মানে চিহ্ন, প্রকাশ, বুঝলেন? তো সেই জন্য আমরা কোনো সময় বলি না যে এটা আপনার কি বলে যে আপনি যেরকম ভাবে মানে করছেন যে এটা ইটারনালি ছিল। আল্লাহর জ্ঞানকে আপনি আলাদা করতে পারবেন আল্লাহর অস্তিত্ব থেকে? না, সেটাই বললাম, এটা ইটারনালি ছিল, আমি তো সেটাই বললাম। আল্লাহর জ্ঞান ইটারনালি। হ্যাঁ, আল্লাহর জ্ঞান ইটারনালি।
তো তো আল্লাহর যে ওয়ার্ডটা, এটা তো তার জ্ঞানের একটা এক্সপ্রেশন নাকি? আল্লাহর তার যে আল্লাহর নলেজটা, তার যে ডিভাইন হ্যাঁ নলেজটা, এই নলেজটার হ্যাঁ একটা স্পিচ যেটা হলো expression জ্ঞানের ওয়ার্ড থেকে বলেন নাকি? স্পিচ হলো তার স্পিচ, কথা বলার এবিলিটি, ইটারনাল এবিলিটি প্রকাশ, বাট এটা তো তার নলেজ থেকে আসে নাকি? তার যে ডিভাইন প্রকাশ। যে আপনার নলেজটা, এটা থেকেই তো তার হ্যাঁ ডিভাইন speech-টা নলেজের আসে প্রকাশ, নাকি? হ্যাঁ প্রকাশ, Right. ওটা হলো যে প্রকাশ, এক খুব ক্রুশিয়াল জিনিস। রাইট। বুঝলেন? তো তো আল্লাহ যদি লজিক্যালি এক্সিস্ট করতে হয়, তাহলে এটা আপনার ইটারনালি তার নলেজটাও তার সঙ্গে এক্সিস্ট করতে হবে ইটারনালি, রাইট? তার নলেজ তো কোনো আলাদা এন্টিটি না, তাই না? নলেজ তো আলাদা এন্টিটি না, মানে এক্স্যাক্টলি, আপনি যেরকম আমি তো knowledge এটাই, থেকে আমার আলাদা পয়েন্ট তো এইটাই। আমি তো এখানে কখনো বলিনি যে এটা, আমি তো এটা আপনাদের কাছে আস্ক করতেছি, এটা কি আলাদা এন্টিটি নাকি আলাদা এন্টিটি না না আলাদা এন্টিটি না, আমরা বারবার ঘোষণা করছি, আপনাকে তো শান্তভাবে ওটা বোঝালেন যে ওটা আলাদা এন্টিটি না। আল্লাহর নলেজটা আলাদা কোনো এন্টিটি না, এবং নলেজ থেকেই তার এক্সপ্রেশনটা হচ্ছে তার ওয়ার্ড, যেটা হচ্ছে কোরআন, তাই তো? কিন্তু ওই এক্সপ্রেশনটাকে আপনি আল্লাহ বলতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখানে পার্থক্য আছে যে But আপনি আল্লাহর কাছ থেকে দয়া দেখালেন, আলাদা করে নিলেন, করে নিয়ে একটা আল্লাহ দয়া দেখালেন, এই দয়াকে আপনি আল্লাহ বলতে পারবেন না। হ্যাঁ বুঝতে পেরেছেন? ধরেন উনি দয়া দেখালো, আল্লাহর কথা বাদে দিলাম আমরা। ধরেন আপনি কারো দয়া করে 5টা টাকা দিলেন, এই 5টা টাকা দেওয়া তো আপনি না ভাই, তাই না? রাইট রাইট। 5 টাকা আর আমি এই ব্যাপারটা একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু বুঝতে চাচ্ছি, যে এই যে মনসুর ভাই বললেন যে দয়া দেখালো, এই দয়াটা তো ইটারনালি আল্লাহর সাথেই ছিল নাকি? মানে এটা তো আল্লাহর কোন রহমান, এটা বৈশিষ্ট্যটা পরে এই অ্যাট্রিবিউটটা পরে সৃষ্টি করেছেন, বিষয়টা তো এমন না নাকি? না না এর এসেন্সটা গোড়া থেকে, এর এসেন্স ক্যাপাবিলিটি প্রথম থেকে আল্লাহ, দয়ার এসেন্স আল্লাহর কাছে আছেন, দয়ার অ্যাট্রিবিউটস আল্লাহ আপনার ও তার প্রতিফলন হিসাবে, তার সক্ষমতা হিসাবে সে দয়াবান রহমান। আর তিনি দয়া মানুষের সৃষ্টির মধ্যে লেনদেনের জন্য দয়া সৃষ্টি করেছেন, ওটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে একটা আছে যে আল্লাহ দয়া সৃষ্টি করে তার এক ভাগকে সৃষ্টির মধ্যে দিয়েছেন। আমরা চলে যাই সর ভাই, ওনাকে বোঝানোর জন্য আল্লাহর যে জ্ঞান, ওইটা তো আল্লাহ অ্যাকোয়ার করেননি, কোথা থেকে এটা গ্রহণ করেননি। একজন স্রষ্টা যদি থেকে থাকেন, তার মধ্যে তো অবশ্যই আবশ্যকীয়ভাবে কিছু গুণাগুণ থেকে থাকবে ভাই। এটা তো গুণাগুণহীন কোনো সত্তা কি আপনি অনুমান করতে পারেন? ওটা আপনাকে আগে জিজ্ঞেস করেছি, দেখে চিন্তা করে পারবেন না। তাহলে প্রতিটি এক্সিস্টেন্সের মধ্যে তার মধ্যে কিছু গুণাগুণ থাকবে। স্রষ্টা আছেন, তার মধ্যে গুণাগুণ আছে। সেই গুণাগুণের একটা স্রষ্টা বলেছেন জ্ঞান, সেই জ্ঞানটা তো সৃষ্ট হয়নি, সেই জ্ঞান স্রষ্টার মধ্যে আছে। স্রষ্টার সঙ্গে এটা ইটারনালি ছিল, রাইট? আমি সঙ্গে ছিল বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা বলবেন নাকি? একটু পরিষ্কার করে বলুন তো। সঙ্গে ছিল বলতে আমি এটা বুঝাচ্ছি যে নলেজটা এবং আল্লাহ, এটা ধরেন মানে ডিফারেন্ট কোনো কিছু না। ধরেন নলেজটাই হচ্ছে আপনার, না আমরা এরকম ডিভাইন সিম্পলিসিটিতে বিশ্বাস করি না। এই যে আপনি এখানে যেটা বুঝাতে চাচ্ছেন যে একটা ডিভাইন সিম্পলিসিটি মডেলটা, এটা আমরা প্রত্যাখ্যান করি যে ডিভাইন সিম্পলিসিস্ট তারা কোনো একটা অ্যাট্রিবিউটকে মনে করেন না এটা গড না। প্রতিটি গড যেমন পাওয়ার, নলেজ সবই একই জিনিস, আমরা এরকম বলি না। আমরা বলি যে জ্ঞান এবং স্পিচ বা তার যে কথা আছে সেটার মধ্যে পার্থক্য আছে। জ্ঞান কোনো দয়া না, দয়া কোনো তার যে এবিলিটি না, এরকম না। এখানে একটা বিষয়, এই বিষয়টা একটু আপনি করেন আর কি। এখানে সর্বপ্রথম কথা হচ্ছে কি যে একটা হলো জ্ঞান মাখলুকের, আরেকটা হলো আল্লাহ তাআলার জ্ঞান, ইলম। তো এখন কথা হচ্ছে মাখলুকের জ্ঞানটা বা সৃষ্টির জ্ঞানটা পরবর্তীতে মাখলুকের সাথে যুক্ত হয় এবং এটার একটা সীমাবদ্ধতা আছে এবং একটা অস্তিত্ব লাভ করে তার সৃষ্টির সাথে। আর স্রষ্টার গুণটা হচ্ছে না এটার শুরু আছে না শেষ আছে, না লিমিটেশন আছে। বুঝতে পারছেন? আপনি এইভাবে চিন্তা করুন। কারণ আপনি যদি পুরো আল্লাহ তাআলার জ্ঞানটা আপনি উপলব্ধি করার চেষ্টা করেন, আপনার জ্ঞানে আনার চেষ্টা করেন, এটা আপনার আয়ত্ত করা সম্ভব না। আপনার এই থিওরিগুলো আপনার মাথায় থাকতে হবে যে আল্লাহ তাআলার জ্ঞানটা, এটা কি শুরু আছে শেষ আছে? এটা একটা আমার প্রশ্ন, এর উত্তর হচ্ছে না। এটা জ্ঞানের কোনো শুরু কোনো শেষ নেই। কিন্তু এবার আমাদেরকে আসেন, মাখলুকের সৃষ্টির তার জ্ঞানের শুরু শেষ আছে? অবশ্যই আছে। মাখলুকের জ্ঞানের পরিধি সীমাবদ্ধতা আছে? অবশ্যই আছে। আমাদের জ্ঞানের শুরু আছে, শেষ আছে, টাইম টেবিল আছে। আমাদের জ্ঞানের, আমরা সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের জ্ঞানের শুদ্ধতা এখান থেকে শুরু, সৃষ্টি হওয়ার পর থেকে শুরু, এখানে একটা আলোচনা আলাপ আছে। তো এখন আপনি যদি স্রষ্টার কালাম নিয়ে আপনার একটা কথা বলছেন, জ্ঞান নিয়ে কথা বললাম,
আপনি স্রষ্টার কালাম নিয়ে যদি কথা বলেন, স্রষ্টার কালাম আল্লাহ তাআলা ওহী সিলসিলাতুজ যাহাব, আপনার বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আছে কয়েকটা ধরনে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কখনো ওহী প্রেরণ করেছেন জিবরাইলের মাধ্যমে, আবার কখনো ওহী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া, সেটাকে ইলহামের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি বান্দাকে কোনো কিছু জানাতে চান, আমার আপনাকে জানাতে হলে হয়তোবা ইশারা দিতে হবে, অথবা কিছু স্পর্শ করতে হবে পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে কিছু, অথবা আপনাকে কোনোভাবে বোঝানোর একটা ইঙ্গিত দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কাউকে বোঝানোর জন্য কোনো ইঙ্গিত, কোনো ভাষা, কোনো কিছুর প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তো এখন এই যে কোরআন আমাদের সামনে যে আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ, এই শব্দটা শুধু আমাদের জন্য এটা প্রযোজ্য। এই যে আলিফ লাম লাম হা, এই শব্দ, আলিফটাকে আলিফ বলা, লামটাকে লাম বলা, হাটাকে হা বলা, এইটা যে উচ্চারণ কিভাবে হবে, এটা কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শব্দটা এবং লিখা, এগুলা কিন্তু আল্লাহর জন্য প্রযোজ্য না ভাই। তো আপনি যদি পরিপূর্ণভাবে এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান, এই বিষয়গুলা যখন স্রষ্টার জন্য আলোচনা করবেন, এটা আমার আপনাকে যতটুকু আল্লাহ তাআলা বলেছেন এটা আমার কালাম, আপনি এতটুকু খালি পরিমাপ করতে পারবেন। কিন্তু এটা কিভাবে হয়েছে, কিভাবে এরাদা হয়েছে, কিভাবে ইচ্ছা হয়েছে, কিভাবে স্পিচ আসছে, এটা কিন্তু আপনি কখনো এটার মানে আপনার এই সীমিত জ্ঞান দ্বারা আপনার এটা কোনো ফাইন্ড আউট করা সম্ভব না। যে কোনো সিফাত বলেন আপনি, কালাম বলেন। আনাস ভাই, বাট আপনি তো বললেনই মাত্র যে ধরেন আপনি বললেন যে সে তার ওয়ার্ড গুলা হচ্ছে মানুষের জন্য সৃষ্টি করেছে। তো আমার মানে আমি এখানে মানে খুব একটু কনফিউজড পজিশনে চলে গেলাম। মানে একবার ইনফরমেশন পেলাম যে এটা আপনার সৃষ্টি অসৃষ্ট, আবার আপনি বলতেছেন আমি এর জন্য শেষ করি আমি শেষ করি। আপনি সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, একটু ক্লিয়ার করেন। এখানে যে আমাদের ওনার সাথে কোনো এটা কোনো সাংঘর্ষিক হয়নি, ওনার কথা আমার কথা একই কথা। আমি বলেছি কোরআন যেটা, এটা মূলত যে আমরা যেভাবে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দগুলা কিন্তু আল্লাহ তাআলা শব্দ এইভাবে বলছেন কিনা এইভাবে সৃষ্টি হয় নাই। এটা হলো একটা সৃষ্টি। আরেকটা হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার এই কালামটা হলো কোরআন, মূলত যেটা লৌহে মাহফুজে সংরক্ষণ আছে, এটা মূলত আল্লাহ তাআলার কালাম। কিন্তু এটা যে অ্যাপ্রোচটা, যেমন আমরা আপনাকে আরেকটু ব্যাখ্যা মানে সংক্ষেপে ব্যাখ্যা করে বলি, আমরা যে কোরআন মুখস্থ করেছি, এখন এই যে আমি মুখস্থ করেছি, এই জ্ঞানটা যে আছে, এটা প্রকাশ করার জন্য আমার পঞ্চেন্দ্রের প্রয়োজন, কি বলেন? হয়তোবা আমার লিখতে হবে, অথবা আমাকে বলতে হবে, অথবা আমাকে ইশারায় বোঝাতে হবে। এই পঞ্চেন্দ্রের মাধ্যমে স্যার আপনি অ্যাপ্রোচ করতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন? আই ডোন্ট থিংক সো। এটা করতে পারবেন না। কিন্তু এই যে বর্তমান ভাষা উপস্থাপনের পদ্ধতিটা, এটা হলো মাখলুকের সৃষ্টি, কিন্তু এই কালামটা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি। কালাম বলতে আপনি আসলে কি মিন করতেছেন? কালাম বলতে এই কথাটাই ধরেন, এই কথাটা যেভাবে উপস্থাপন মানুষ করে, কোরআনের ভিতরে যে শব্দগুলো আছে, পুরা কোরআনটাই আল্লাহ তাআলা এই শব্দটা নির্বাচন করে দিয়েছেন, কিন্তু এই শব্দটা আমরা যেভাবে উপস্থাপন করি, এটা হলো মাখলুক। কিন্তু মূল স্বতন্ত্র কালামটা, মানে এই কথাগুলো তো আমরা আসলে, এখন আপনি যে কালামটা, এই কথাটা তো আমরা বোঝানোর জন্য আপনাকে বুঝাইতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এখন আল্লাহ তাআলা যে পক্ষ থেকে আসছে, এখন এটা যদি আপনাকে বুঝাতে চাই, তা কালাম ব্যবহার করতে হবে, এই শব্দটা ব্যবহার করতে হবে। এই শব্দটা যদি কথাটা না ব্যবহার করি, তো এটা যে কালাম বা আল্লাহর পক্ষ থেকে আসছে কি, এটা আপনাকে বোঝানো সম্ভব হবে না। এটা এটা হলো, বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু এই কালামটা যে এই ভাষাটা যে নির্ধারণ করেছেন বান্দার জন্য, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই শব্দগুলা এইভাবে, মানে আমরা যেভাবে উপস্থাপন করি সেভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেন নাই, শব্দগুলা চয়ন করেন নাই, শব্দগুলা সাউন্ড করেন নাই। রাইট, আমি বুঝলাম। মুফতি সাহেব একটা উদাহরণ দিয়ে কেন ভাই আমার কথা আপনার কথা কোনো সাংঘর্ষিকতা হচ্ছে নাকি? কেন ভাই, আপনাকে একটা জাস্ট পয়েন্ট আমি যোগ করে দিই আপনাকে বোঝার সুবিধার্থে। এই যে আমরা এই কথাগুলো বলছি না, এই কথাগুলো কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজে বুঝছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, জানেন? রাইট, জানি। এটা বাইনারি, কম্পিউটার শুধুমাত্র বাইনারি রিড করতে পারে।
হ্যাঁ, তাহলে কম্পিউটারকে যদি জিজ্ঞেস করেন, কম্পিউটার নিজের মধ্যে যে প্রসেসিং চলছে, কম্পিউটারকে যদি জিজ্ঞেস করতেন, বা এখন এআই এসছে, এআই কে যদি জিজ্ঞেস করেন তুমি কার কথা প্রসেস করছো, তখন কি বলবে যে আমি অমুকের কথা প্রসেস করছি। কিন্তু আপনি বলবেন যে বলো দেখি কিভাবে কি করছো, কোনটা নিয়ে কি করছো, তখন ও যখন ওটা দেখাবে ওইটা কিন্তু আপনার এই কথাটা হবে না, বুঝতে পেরেছেন? তখন ওটার ফর্ম সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ইন এসেন্স আপনি বলতে পারেন মানে মূলত কথাটা আপনারই, কিন্তু ওর প্রসেসিং বা ওর কাছে যে ভাষায় ও কমিউনিকেট করছে নিজেদের মধ্যে প্রসেসিং এর সময়, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট মোড, হ্যাঁ, ডিফারেন্ট অবস্থান। ঠিক তো আছে, এইটাই হলো যে আমার মনে হয় আমাদের ক্যানন ভাই বুঝতে পেরেছেন। মানসুর ভাই, আর কোনো পরবর্তী কোনো প্রশ্ন আছে আপনার? রাইট, বাট আনাস ভাইয়ের কাছে আমার না, এটা বাদ দেন, আমরা অনেক ব্যাখ্যা করেছি, আর আমার মনে হয় না অতিরিক্ত সময় ব্যয় করতে হবে এখানে। আপনি একজন বুদ্ধিমান রাইট, মানুষ। বাট মানসুর ভাই তাহলে এখন ঠিক আছে, পরবর্তী আমি কোনো প্রশ্ন আছে আমি কিনা বিদায় নিচ্ছি, ঠিক আছে, বাট বিদায় নিচ্ছি, বাট স্টিল ধরেন আমি কিন্তু আই এম নট কনভিন্সড, আমি আপনারা ক্লিয়ার কোনো অ্যানসার আপনি কনভিন্স না হন ভাই, সেটা আপনার সমস্যা, বুঝতে পেরেছেন? আপনি একবার দেখবেন, এখানে অনেক, আমি বলছি আমরা এখানে অনেক প্যানেলিস্ট আপনাকে বুঝিয়েছি সহজভাবে, খুব সিম্পলিফাই ল্যাঙ্গুয়েজ ইউজ করে বুঝেছি, কোনো ফিলোসফিক্যাল টার্মিনোলজি জার্গন ব্যবহার করেনি। তারপরে যদি আপনি কনভিন্স না হন, সেটা আপনার সমস্যা, আমাদের সমস্যা নয় ভাই। আপনি একটু না আমার সমস্যা, ঠিক আছে, আমি আমার ব্যর্থতা, আমি হয়তো বুঝতে পারিনি আপনার। আপনি আরেকবার দেখবেন, অসুবিধা নেই, একবারে না বুঝতে পারলে আপনি দ্বিতীয়বার দেখবেন। আরেকটা জিনিস হলো যে আপনি প্রি সাপোজিশন বাদ দেবেন, এই যে আগে থেকে প্রি সাপোজিশন আগে থেকে ধরে নিচ্ছেন যে কথা মানে এন্টিটি হতে হবে, আলাদা না হলে মানে একই হতে হবে, বা মানে একটা আগে থেকে একটা কিছু আপনি ধরে রাখছেন, ধরে একটা কোশ্চেনটা করছেন, প্রশ্নটা করছেন, সেই জায়গাগুলো আপনি সতর্ক হবেন একটু, যে না মানে আমাদের সাথে যে আমাদের যে গুণগুলা আছে, মাখলুকের সৃষ্টির যে গুণগুলা আছে, সৃষ্টির গুণগুলা আপনি স্রষ্টার সাথে মিলিয়ে ফেলছেন আমার মনে হচ্ছে। বাট আনাস ভাই, ধরেন আমি আপনাকে যে মানে কোশ্চেনটা করতে না, মানসুর ভাই যেহেতু বলেছে, এখানে আর মনে হয় কথা বলতে ঠিক হবে না। উনি ওকে, ঠিক আছে, ওই কারণে বলছি, দেখেন এখানে কয়েকটা মডেল আছে। ঠিক আছে, আপনার ইউ ওয়েলকাম, ঠিক আছে, আপনি ভালো থাকবেন ভাই, আপনি আবার আসবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই।